নমস্কার সবাইকে। আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা স্কুল ক্লাসেসে। আমাদের আজকের আলোচনার বিষয় যে গল্পটি, সেই গল্পটির নাম হলো তরুণ সেনানী সুভাষ। অর্থাৎ এখানে আমরা আমাদের যে স্বতন্ত্র সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ স্বতন্ত্র সেনানী আমরা যদি হিন্দিতে বলি, সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমরা পড়ব। এবং এখানে বলা হয়েছে যে উনি একজন তরুণ সেনানী অর্থাৎ একজন তরুণ সংগ্রামী অর্থাৎ কম বয়সী একজন সংগ্রামী। ওনার কথা আমরা পড়ব। চ্যাপ্টারটা ক্লাস 5-এর চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টারের নাম তরুণ সেনানী সুভাষ। আমরা শুরু করছি। শুরু করার আগে আমি দেখি যদি কয়েকটা শব্দার্থ থাকে আমরা সেগুলো একবার দেখে নেব। হ্যাঁ, প্রথমে শব্দার্থ যেটা আছে সেটা হলো হুনহার। হুনহার কথার অর্থ জিসমে আচ্ছা লক্ষণ হো। অর্থাৎ হুনহার মানে আমরা যেমন বাংলায় বলি হুঁশিয়ার বা তেজ, তো সেটাকে আমরা বলি হুনহার, মানে যার মধ্যে ভালো ভালো লক্ষণ থাকে। সে হয়তো পড়াশোনায় ভালো, কাজকর্মে ভালো, খেলাধুলায় ভালো, সেই রকম। তারপর হচ্ছে অনুমতি। অনুমতি মানে আমরা সকলেই জানি আজ্ঞা বা কারো থেকে অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া। তারপর হলো নেতৃত্ব। নেতৃত্ব মানে নেতৃত্ব আমরা যাতে বাংলায় বলি, যেটাকে লিডারশিপ আমরা যদি বলি ইংরেজিতে, এবং নেতৃত্বটাকে এখানে বলা হয়েছে অগুয়াই। অগুয়াই মানে নেতা আমরা যখন দেখি সবার সামনে থাকে, তো অগুয়াই মানে যে আগে থাকে বা যিনি আগে থাকছেন তিনি। তারপর আছে নিধন। নিধন মানে মৃত্যু। তারপর আছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন যেটাকে আমরা বাংলায়, তোমরা ইতিহাসে পড়েছো হয়তো, असहयोग आंदोलन, সেটা অর্থ হলো সরকারকে কামों में सहयोग না करने का प्रदर्शन। অর্থাৎ অসহযোগ, আমরা সহায়তা করছি না, আমরা যে সরকারের যে কাজ বা সরকারের যে স্কিম, যেই জিনিসগুলি সরকার করতে চাইছে আমরা সেগুলির সাথে সহযোগিতা করছি না। ঠিক আছে, তারপর আমরা এবার এইগুলি দেখে নিই। এখানে আছে 4টা। প্রথম হলো কুশাগ্র। কুশাগ্র মানে তেজ বুদ্ধিওয়ালা, অর্থাৎ যে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সে তাকে আমরা বলবো কুশাগ্র। তারপর হলো সেবা শুশ্রূষা, অর্থাৎ সেবা শুশ্রূষা অর্থাৎ কারোর দেখাশোনা করা, সেবা করা। তারপর হলো গঠন ক্রিয়া। গঠন ক্রিয়া মানে গঠন করা, গঠন করা অর্থাৎ বানানো। এবং তারপর হচ্ছে স্তব্ধ অর্থাৎ সন, তো সেটাকে আমরা বাংলায় বলে তোমরা বুঝবে স্তব্ধ, আমরা হিন্দিতে বলি সুন হো গয়া, তো ওটাকে আমরা বাংলায় বলি স্তব্ধ। অর্থাৎ কেউ এমন কিছু একটা করলো বা এমন কিছু একটা বললো, আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, আমি কিছু বলতে পারলাম না, এইরকম। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি, এবং চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু জল খেয়ে নিই। তখন বলা হয়েছে যে প্রথম লাইনে বলা হয়েছে যে সুভাষচন্দ্র বসুর ছবি, আমরা ওনাকে সবাই চিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং অনেকে কথাও বলে থাকেন যে নেতা তো অনেকেই, কিন্তু নেতাজি একজনই। অর্থাৎ জি আমরা কাউকে খুব সম্মানের সম্মানিতভাবে যখন সম্বোধন করি, তখন আমরা লাগাই তার নামের সামনে নামের পেছনে বা নামের সামনে অমুকজি তমুকজি। তো সেই ক্ষেত্রে নেতাজি, অর্থাৎ ওনাকে আমরা শুধু নেতা বলছি না, আমরা ওনাকে বলছি নেতাজি, অর্থাৎ উনি খুবই সম্মানীয়, এই কথাটা বোঝানো হচ্ছে। তো গল্পের শুরুতেই উনি বললেন, যে লেখক আমাদের বলছেন যে तुम मुझे खून दो मैं तुम्हें आज़ादी दूंगा, ये शब्द भारतीय स्वाधीनता संग्राम के महान सेनानी सुभाष चंद्र बोस के हैं। तुम मुझे खून दो मैं तुम्हें आज़ादी दूंगा, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথাটা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর। सुभाष बचपन से ही होनहार, मेधावी और कुशाग्र बुद्धि के थे। অর্থাৎ তিনি ছোটোবেলা থেকে খুব হুঁশিয়ার, খুব মেধাবী ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন। ইয়ে বড়ে সাহসী, দয়ালু আর পরোপকারী থে। উনি খুব সাহসী, খুব দয়ালু এবং পরোপকারীও ছিলেন। উনি মানুষের উপকার করতে, সাহায্য করতে ভালোবাসেন। इनका जन्म 23 जनवरी 23 जनवरी सन 1897 को कटक में हुआ था। इनका जो जन्म था, उन्होंने जो जन्म সেটা 23 জানুয়ারি 1897 ইংরেজিতে কটকে হয়েছিল। এবং ইনকে পিতাশ্রী এবং ইনকে
एवं इनके पिता श्री जानकीनाथ बसु प्रतिष्ठित वकील थे। बालक सुभाष को अपनी माँ प्रभावती से गहरा स्नेह मिला। माँ सदा उन्हें भला मनुष्य बनने की सीख देती थी। তো ওনার জন্ম 23শে জানুয়ারি 1897 ইংরেজিতে কটকে হয়েছিল এবং ওনার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং উনি একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন এবং ওনার মা ছিলেন প্রভাবতী দেবী এবং প্রভাবতী দেবী ওনাকে খুব স্নেহ করতেন এবং উনি সবসময় সুভাষচন্দ্র বসুকে এটাই শিক্ষা দিতেন যে একজন যেন ভালো মানুষ হয়ে ওঠেন তিনি। नन्हे सुभाष दिन दुखियों की सेवा सहायता करने में सदा आगे रहते थे। जब सुभाष प्रारंभिक पाठशाला में पढ़ने जाते थे उन दिनों स्कूल की राह में एक बूढ़ी स्त्री भीख मांगने के लिए खड़ी रहती थी। তো উনি খুব ছোটোবেলা থেকেই যারা দুঃখী দরিদ্র ছিলেন ওনাদের সেবা করতেন, ওনাদের সেবা করার জন্য সব সময় এগিয়ে আসতেন এবং উনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন, প্রারম্ভিক পাঠশালা অর্থাৎ প্রাইমারি স্কুলে পড়তেন, তখন ওনার যে স্কুলের রাস্তা ছিল সেখানে একজন বয়স্ক মহিলা ভিক্ষে করার জন্য দাঁড়িয়ে থাকতেন। তো তখন কি হয়, सुभाष अपने भोजन से 2 रोटियां बचाकर उसके लिए ले जाते थे এবং উনি ওনার যে টিফিন ছিল সেই টিফিন থেকে 2টো রুটি বাঁচিয়ে রাখতেন এবং ওনার জন্য নিয়ে যেতেন। অর্থাৎ সেই যে বয়স্ক মহিলা যিনি ভিক্ষে করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, আমাদের নেতাজি নিজের টিফিন থেকে 2টো রুটি বাঁচিয়ে ওনার জন্য নিয়ে যেতেন। एक दिन स्कूल से लौटे तो बहुत उदास थे। माँ ने कारण पूछा। सुभाष ने सच सच बता दिया। माँ एक बूढ़ी स्त्री के लिए नित्य 2 रोटियां ले जाता था, लेकिन अब वो इस दुनिया में नहीं रही। तुम कितने दयालु हो बेटे। माँ ने छाती से लगाकर उसका माथा चूम लिया। सुभाष की सेवा भावना की एक और घटना बहुत चर्चित है। जाजपुर में भयंकर रूप से हैजा फैला हुआ था। लोग বেমত মার রহে থে। তো তখন কি হলো, উনি একদিন স্কুল থেকে ফিরে আসলেন এবং খুব দুঃখিত ছিলেন। মা জিজ্ঞেস করলেন যে কী হয়েছে। তখন উনি বললেন যে মা, ওই রাস্তায় একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকতেন, আমি প্রতিদিন ওনার জন্য 2টো রুটি নিয়ে যেতাম, কিন্তু উনি আর এখন এই দুনিয়াতে নেই। তখন মা ওনাকে বুকে জড়িয়ে ধরে ওনার কপালে একটা চুমু খেয়ে বললেন তুমি কত দয়ালু এবং এইরকমই ভালো মানুষ হও। মা ওনাকে আশীর্বাদ করলেন এবং এইরকমভাবে ওনার এই যে দয়ালু হওয়ার যে ঘটনা বা এই যে ওনার একটা গুণ, সেটা অনেক প্রচার হয়, অনেক ধরনের ঘটনা আছে, অনেক গল্প আছে সেটা সম্পর্কে। এবং আরেকটা ঘটনা এটা হলো যে জায়গাটার নাম জাজপুর এবং সেখানে হ্যাজা বলে একটা ভয়ঙ্কর রোগ একটা ছড়িয়ে গেছিলো এবং প্রচণ্ড পরিমাণে মানুষ মারা যাচ্ছিল। सुभाष जाजपुर जाकर हैजा पीड़ितों की सेवा सहायता करने के लिए आतुर हो उठे। वे बिना अनुमति पाए जाजपुर जा पहुँचे, रोगियों की सेवा शुश्रूषा में जुट गए। युवक सुभाष को स्वामी रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, महर्षि अरविंद के विचारों ने बहुत प्रभावित किया। এবং যখন উনি শুনতে পেলেন যে জাজপুর নামক একটি জায়গায় এই হাজার রোগটা খুব প্রচণ্ডভাবে ছড়িয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, তখন উনি খুব আকুল হয়ে উঠলেন সেখানে যাওয়ার জন্য এবং উনি অনুমতি না নিয়েই সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি হ্যাজাতে পীড়িত হওয়া সমস্ত রোগীদের সেবা শুশ্রূষা উনি করলেন। উনি ওনাদের দেখাশোনা করলেন এবং এই যে সুভাষচন্দ্র বসু উনি স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মহর্ষি অরবিন্দ ছিলেন, ওনাদের যে বিচার, ওনাদের যে ভাবনা মানসিকতা ছিলেন, সেইগুলি থেকে উনি অনেকটা প্রভাবিত ছিলেন। তো এটা তোমাদের প্রশ্নে অবশ্যই আসতে পারে যে আমাদের সুভাষচন্দ্র বসু কাদের ভাবনা চিন্তায় প্রভাবিত ছিলেন। উনি ছিলেন স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মহর্ষি অরবিন্দ। सुभाष अपनी योग्यता के बल पर उच्च प्रशासनिक सेवा के लिए चुन लिए गए थे, किंतु उन्होंने ये पद ठुकरा दिया। उनका कहना था मैं विदेशी सरकार के अधीन काम नहीं कर सकता। महात्मा गांधी जी ने देश के नौजवानों को कहा कि वे भारत की आज़ादी के लिए आगे आए और असहयोग आंदोलन में शामिल हो। এবং সুভাষচন্দ্র বসু যেহেতু উনি খুব হুঁশিয়ার ছিলেন, খুব মেধাবী ছিলেন,
তো ওনার দেশের প্রশাসনিক সেবা, তখন যে প্রশাসনিক ব্যবস্থা ছিল সেখানে ওনার সিলেকশন হয়ে গিয়েছিল, উনি চাকরি পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই চাকরিটা উনি প্রত্যাখ্যান করে দেন, উনি সেই চাকরিটা নেন না এবং উনি বলেন যে আমার দেশে বিদেশি সরকারের আন্ডারে আমি কাজ করব না। কারণ আমরা সকলেই জানি তখন ব্রিটিশ আমল ছিল, ব্রিটিশ সরকারের রাজ ছিল। তো উনি চাকরিটাও ব্রিটিশ সরকারের আন্ডারে পেয়েছিলেন। তো তখন উনি বললেন যে আমার দেশে দাঁড়িয়ে আমি বিদেশি সরকারের চাকরি আমি করব না। এবং সেই সময় মহাত্মা গান্ধীজি ছিলেন। মহাত্মা গান্ধী দেশের যে যুবকরা ছিলেন ওদেরকে অসহযোগ আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান করছিলেন এবং সেখানে সবাই এগিয়ে এসেছিল এবং যোগদান করেছিল। बंगाल के देशभक्त नेता देशबंधु चित्तरंजन दास के जोश भरे भाषण को सुनकर तो सुभाष अपने को रोक ना सके। वह पूरे तन मन से स्वाधीनता संग्राम में कूद पड़े। उन्होंने आगे बढ़कर बंगाल के नवयुवकों का नेतृत्व किया। कुछ ही दिनों में वे तरुण सेनानी के नाम से विख्यात हो गए। वे गांधी जी और देशबंधु चित्तरंजन दास का बड़ा आदर करते थे। তো তখন কি হলো যে বাংলার একজন দেশভক্ত নেতা ছিলেন, ওনার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তোমরা অনেকে শুনেছো নামটা। তখন উনি একবার খুব জোশ ভরা একটি ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণ শুনে আমাদের নেতাজি এতটা প্রভাবিত হয়ে গিয়েছিলেন যে উনি নিজের সমস্তটুকু দিয়ে, নিজের মন মানসিকতা সমস্ত কিছু দিয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়ে গেলেন এবং পরবর্তী সময়ে উনি বাংলার যে যুবকরা ছিলেন যুবকদের নেতৃত্ব করেছিলেন, যুবকদের নেতা হয়ে উঠেছিলেন এবং কিছুদিনের মধ্যে উনি তরুণ সেনানী অর্থাৎ তরুণ সংগ্রামী হিসেবে বিখ্যাত হয়ে গিয়েছিলেন এবং উনি নিজে ব্যক্তিগতভাবে আমাদের মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের খুব সম্মান এবং খুব শ্রদ্ধা করতেন ওনাদেরকে। सुभाष अंग्रेजी को भारत से भगाने का विचार लेकर एक दिन अचानक घर से लापता हो गया। वह पुलिस की आंखों में धूल झोंक कर पठान के देश में काबुल जा पहुँचे। काबुल से वह सिंगापुर, जर्मनी और जापान भी गए। তো সুভাষচন্দ্র বসুর মাথায় একটাই ভাবনা ছিল যে উনি ইংরেজদের ভারত থেকে মানে বিতাড়িত করার একটা ভাবনা ওনার মনে ছিল, যেটাই আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মনে এটাই ভাবনা ছিল যে ইংরেজরা যেন আমাদের দেশ থেকে বিতাড়িত হয় এবং আমরা যেন স্বাধীন হই। এবং সেই ভাবনা নিয়ে উনি একদিন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন এবং তারপর উনি পুলিশের চোখে ধুলো দিয়ে কাবুল দেশে গিয়ে পৌঁছালেন এবং কাবুল থেকে উনি সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে জার্মানি এবং জাপানও জানানি। सुभाष ने चुने हुए स्वतंत्रता प्रेमियों को लेकर आज़ाद हिंद फौज का गठन किया। आज़ाद हिंद फौज का प्रयाण गीत बड़ा ही जोशीला था এবং সেখান থেকে উনি যখন ফিরে আসেন তখন সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিলেন বা যারা ইচ্ছুক ছিলেন স্বাধীনতায় পার্ট নেওয়ার জন্য তাদেরকে একত্রিত করে উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং আজাদ হিন্দ ফৌজের যে গানটা ছিল, যে থিম, যে গানটা, সেই গানটা খুব জোশিলা, খুব জোশ ভরা এবং সেই গানটা হলো कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये ज़िंदगी है कौम की तो कम पे लौटाए जा, कदम कदम बढ़ाए जा। গানটা খুব সুন্দর, আর তোমরা যদি শুনে থাকো খুব ভালো লাগবে। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये ज़िंदगी है कौम की तो कौम पे लौटाए जा। এরকমভাবে কিছুটা আছে। আমি এত সুন্দরভাবে গাইতে যদিও পারি না, আমি শুধু চেষ্টা করলাম ওই সুরটা দেওয়ার। तो आज़ाद हिंद फौज ने कई मोर्चे पर अंग्रेज़ सेना को पराजित किया। सुभाष ने विजित क्षेत्र में आज़ाद हिंद सरकार की स्थापना भी की এবং সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ যে বাহিনীটা ছিল সেটা ইংরেজদেরকে অনেক জায়গায় হারিয়েছে, অনেক যুদ্ধে ওদেরকে পরাজিত করেছে এবং নিজের একটি জায়গায় আজাদ হিন্দ সরকারেরও গঠন করেছিল নিজেদের জায়গায়।
सुभाष देश की आज़ादी का सपना साकार न देख पाए थे कि एक दुखद घटना घट गई। ऐसा कहा जाता है कि 23 अगस्त 1945 इंग को एक विमान दुर्घटना में उनका निधन हो गया। भारतवर्ष इस महान नेता को खोकर स्तब्ध रह गए। কিন্তু সুভাষচন্দ্র বসুর যে স্বপ্ন ছিল যে ভারতবর্ষকে ইংরেজ মুক্ত দেখবে, সেটা ওনার সফল হয়নি। বলা যায় যে 23শে আগস্ট 1945 সালে উনি একটা বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়, এবং আমরা ভারতবাসী ওনার মতন একজন মহান নেতাকে হারিয়ে আমরা স্তব্ধ হয়ে যাই, আমরা খুব নিঃস্ব হয়ে যাই। এবং सुभाष बाबू का नारा था जय हिंद वे हमारे बीच नेताजी सुभाष चंद्र बोस के नाम से लोकप्रिय है। তো সুভাষচন্দ্র বসুর যে নারা বা যে স্লোগানটা ছিল সেটা ছিল জয় হিন্দ, এবং উনি আমাদের মাঝে নেতাজি সুভাষচন্দ্র বোস হিসেবে পরিচিত আছে। এবং ওনার ডায়লগ ছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এই ছিল আমাদের আজকের গল্পটা। আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার, এবং এই ছিল আমাদের আজকের গল্পটা। যদি কোনো কিছুতে সমস্যা থাকে, কোনো কিছু না বুঝতে পারো বা কোনো কিছুর প্রয়োজন হয়, নিচে কমেন্টে অবশ্যই জানাবে। ততক্ষণ ভালো থাকবে। আমাদের আবারও দেখা হবে নতুন একটা চ্যাপ্টারের এক্সপ্লেনেশনে।